عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাকিমপুর থানার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমরা মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার জামানায় আজকের এই তাফসীর মাহফিলে আসার বসার কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, হাকিমপুর সবচেয়ে বড় হাকিম একজন, তিনি কে? সবাই বলেন কে? আমার কথার রিপ্লাই করতে হবে আপনাদেরকে। কিছু প্রশ্ন করলে এর উত্তর দিতে হবে। বিশ্বনবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নাজ নিয়ামতের নাম শুনলে সুবহানাল্লাহ, আযাবের নাম শুনলে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়ার দরকার আছে না নাই? কথা বলেন। এগুলো পড়বেন, এগুলো পড়া সুন্নাহ। সবচেয়ে বড় হাকিম কে? সবাই বলেন কে? আবার এই কোরআনটাকে আমাদের জন্য কোরআনে হাকিম করে পাঠিয়েছে একজন, তিনি কে? আমরা যে কোনো রোগের শিফা যদি পেতে চাই, কোরআনে আছে না নাই? আমাদের জীবনকে কিভাবে যাপন করতে হবে, কোরআনে আছে না নাই? এই কোরআনে আছে মোদের জীবন যাপন নীতি রে, জীবন যাপন নীতি। কোরআন মেনে চললে জান্নাত পাবে মুসলিম জাতি। ঠিক না ব্যাটি? এই কোরআনে আছে মোদের জীবন যাপন নীতি রে, জীবন যাপন নীতি। কোরআন মেনে চললে জান্নাত পাবে মুসলিম জাতি। কোরআন মোদের জীবন বিধান, নবী মোদের প্রাণ। মেহেরবান মেহেরবান আপনি বড় মেহেরবান, সৃষ্টি করলেন মোদের আবার কোরআন করলেন দান। মেহেরবান, ঠিক কিনা? তোমরা গান বাজাও, বাজনা বাজাও, ঢোল বাজাও, এগুলো বাজিয়ে আমলনামা অবিচার করার পাপ আর গুনাহ আমলনামায় লেখো। আমরা ওই গানের সুরগুলোকে গজল বানিয়ে আমলনামায় সওয়াব লিখে নিই, ঠিক কিনা? এজন্য গানের সাথে আমাদের কোনো সম্পর্ক
নাই। সম্মানিত উপস্থিতি, এই কোরআনটা হচ্ছে কোরআনে হাকিম, আমাদেরকে কোরআনে হাকিম করে পাঠিয়েছে কে? এজন্য রব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এটা হচ্ছে কোরআনে হাকিম, ঠিক না ব্যাঠিক? সব কিছুর শিফায়ে কোরআনের মধ্যে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ এমন একটা কিতাবকে পাঠিয়েছি, এই কিতাবটা সব মুমিন মুত্তাকি আর পরহেজগারদের জন্য হচ্ছে শিফা। সুবহানাল্লাহ। সব রোগের সমস্ত প্রবলেমের সলভ এই কোরআনে আছে না নাই? এজন্য কোরআন মানবো, রাজি আছেন তো? হাকিমপুরের ভাইরা ভালো আছেন সবাই? আমি আপনাদের সম্মুখীনে সূরাতুল হাশরের আল হাশরের একটি আয়াতে কারিমার শেষের কিছু অংশ তেলাওয়াত করেছি। লম্বা আয়াত তেলাওয়াত করার সময় নাই, একেবারে সংকীর্ণ সময়। তো আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বললেন যে আমার রাসূল যেটা করার আদেশ দিয়েছে সেটা করবা, যেটা করার আদেশ বিশ্বনবী দিয়েছে, ইসলাম যেটাকে জায়েজ করেছে, আল্লাহ যেটা করার হুকুম দিয়েছে সেটা মুমিনারা করে, ঠিক না ব্যাঠিক? এবং আল্লাহ বললেন আমার নবী যেটা করতে নিষেধ করেছে, যেটাতে বাধা দিয়েছে, সেটা তোমরা কখনো করবা না। তার মানে নবীর কথা মানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার নবী যেটা করতে বলেছে, আমার নবীর সুন্নাহগুলো তোমরা মানো, যেটাকে নবী জায়েজ করেছে, যেটা করতে হ্যাঁ বলেছে সেটা তোমরা করো। তবে খবরদার নবীজি যেটা করতে নিষেধ করেছে সেটা করা যাবে না। তার মানে নবীর সুন্নাহ মানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই যে একটু আগে হুজুর আলোচনা করলো মদ খাওয়া কি নবীর সুন্নাহ নাকি? কথা বলেন। মাদক সেবন করা এটা কি নবীর সুন্নাহ? নবীর সুন্নাহ না, এটাকে হারাম করেছে কে? সবাই বলেন কে? আল্লাহ বললেন খবরদার নেশার কাছেও যেও না। নেশার কাছে যেতে নিষেধ করেছেন কে? জিনার কাছে যেতে নিষেধ করেছেন কে? এজন্য নেশার সাথে জিনার সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। এই নেশাটাকে আল্লাহ তাআলা হারাম করেছে, ঠিক কি না? বিশ্বনবীর সুন্নাহ নেশা পান করে না। হুজুর বললেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাতটাকে হারাম করেছে কে? সবাই বলেন কে? এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা নেশা পান করে তাদের জন্য মদকে হারাম করেছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বললেন ও গোলামেরা, আমি আল্লাহ যেটাকে হালাল করেছি সেটা তোমরা ভক্ষণ করো, তবে খবরদার যেটাকে আমি আল্লাহ হারাম করেছি সেটার কাছেও যাওয়া যাবে না। আয়াতটা নাজিল করেছে কে? এই মদটা কিন্তু খাওয়া জায়েজ ছিল, জানেন? খেজুর গাছের রস এবং আঙুরের রস দিয়ে সাহাবা একরামরা মদক বানাতো, এটা তারা সেবন করত। তবে প্রথম আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সরাসরি আল্লাহ তাআলা মদ খাওয়াটাকে হারাম ঘোষণা করে নাই। প্রথমে আল্লাহ তাআলা জানালেন ও আমার গোলামেরা, বিশ্বাস স্থাপনকারীরা, শোনো শোনো, খেজুর গাছের রস দিয়ে আর আঙুর ফলের রস দিয়ে তোমরা মাদক উৎপন্ন করো, খাদ্য উৎপন্ন করো। তবে মাদক উৎপন্ন হয়, খাদ্য উৎপন্ন হয়, তবে খাদ্যের চেয়ে মাদকটা বেশি অপকার, ঠিক না ব্যাঠিক? এজন্য আল্লাহ প্রথম পর্যায়ে বললেন ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। খেজুর গাছের রস এবং আঙুরের রস দ্বারা তোমরা মদক উৎপন্ন করো এবং ফল উৎপন্ন করো। দেখেন আল্লাহ কিভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন। আল্লাহ প্রথমে হারাম না করে আল্লাহ প্রথমে বললেন এই জিনিসগুলো থেকে তোমরা হারাম জিনিসও বানাও, হালাল জিনিসও বানাও, মদকও তোমরা বানাও, আবার খাবারও বানাও। এরপরে সাহাবারা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, নবী তাহলে মদ সম্পর্কে
আর জুয়া লটারি সম্পর্কে আমরা সকলে আপনাদের কাছে জানতে চাই। তখন আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে আয়াত নাজিল করলো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসম কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। ও নবী শোনো শোনো, তোমাকে তোমার সাহাবারা মদ সম্পর্কে জুয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, তুমি জানিয়ে দাও এই মদ আর জুয়া মুমিনের জন্য অত্যন্ত ক্ষতিকর, মুমিনের জন্য বিপজ্জনক। তবে অল্প কিছু মানুষ আছে যাদের উপকারও এটার ভিতরে আছে। এখানেও আল্লাহ তাআলা ডিরেক্টলি হারাম ঘোষণা করলেন না, আল্লাহ বুঝিয়ে দিলেন নবী এই মদ আর জুয়ার ভিতরে উপকারও আছে অপকারও আছে। তবে উপকারের চেয়ে অপকারের সংখ্যাটা বেশি। উপকার বেশি নাকি ক্ষতি বেশি? সবাই বলেন উপকার বেশি নাকি ক্ষতি বেশি?